হ্যালো এভরিওয়ান, আমি ইতি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। তো ফ্রেন্ডস, আমি মেঝেতে শুয়ে এগুলো কী করছি তোমরা নিশ্চয়ই ভাবছো। তো ফ্রেন্ডস, তেমন কিছুই না, কয়েকটা ব্যায়াম সেরে নিচ্ছিলাম। আসলে ডাক্তার আমাকে এই ব্যায়ামগুলো দিয়েছিল আমার কিছু প্রবলেমের জন্য, আর সেই ব্যায়ামগুলো আমাকে রোজ দুবেলা কিন্তু করার কথা, কিন্তু সেটা আমি কাজে কাজে ভুলেই যাই। যাই হোক, এখন আমি করে নিচ্ছিলাম। আর আপাতত আজকে ছুটির দিন, ভুতুর বাবা চলে গেছে বাজারে, আর আমি এইখানে কিন্তু আজকে ছুটির দিনেও সকাল সকাল উঠেছি, আর তারপরে কিন্তু নিজের ব্যায়ামটা সেরে নিয়ে আমি এখানে একটু 1 কাপ চা নিয়ে বসে গেছি, কারণ ভুতুর বাবা এসে গেলে প্রচুর 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 কাজ আমার করতে হবে। আপাতত ভুতুর বাবা কিন্তু বাজার থেকে এসে গেছে, আর এসেও কিন্তু মাছ সবজি এগুলো সব ধুচ্ছে বেসিংয়ে, আর আমি এইখানে সবজিগুলো নিয়ে চলে এলাম। আমাদের সারা সপ্তাহের মাছ, মাংস এবং সবজি কিন্তু আমরা একদিনেই কিনে নিই, কারণ আমরা কিন্তু সারা সপ্তাহ ভীষণ রকম ব্যস্ত থাকি। না ভুতুর বাবা বাজার যেতে পারে, না আমি বাজার যেতে পারি, তো আমাদের একেবারেই সময় হয় না। সেই কারণে কিন্তু সারা সপ্তাহের বাজার আমরা একদিনেই কিনে সমস্ত ধুয়ে বেছে ফ্রিজে কিন্তু স্টক করে দিই। তারপর সেগুলোই বের করে রান্না করতে থাকি, আর এভাবেই আমাদের পুরো সপ্তাহটা চলে যায়, আর রবিবারে আবার নতুন বাজার করা হয়। তো যাই হোক, আজকে অনেক কিছু রান্না হবে, দেখো কি কি হবে দেখিয়ে দিই তোমাদের একটু। হচ্ছে রবিবার আর অনেক ব্যস্ততার দিন, তোমরা জানো আমার মতো অনেকেই তোমরা খুব ব্যস্ত। তো আজকে কিন্তু রান্নাবান্নার অনেক আয়োজন করে ফেলেছি। কি কি করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। জানি না রেসিপি কটা শেয়ার করতে পারবো, তবে দেখি তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি। সঙ্গে থেকেও দেখতে থেকো, আর চলো এখন দেখিয়ে দিই কি কি রান্না হবে। আজকে কিন্তু অনেক আয়োজন রয়েছে। দেখো, এখানে ঝিঙে বাটা হবে এটা, আর এটা হবে কাঁচা টমেটো দিয়ে ছোট মাছ। এই যে ছোট মাছ কেটে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে হবে নিম বেগুন ভাজা, আর এইদিকে মাংস, আর এইদিকে টমেটোর চাটনি, আর এইদিকে রয়েছে লাউ। তো আজকে লাউও করব। দেখতে পাচ্ছ অনেক কিছু আয়োজন। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখন আপাতত একটু সকালে কিচ্ছু খাইনি এখনো, ভুতুকে একটু খেতে দিই, আর আমরা একটু মুড়ি খাবো সকালে। তো চলো খেয়ে নিই, তারপরে রান্নাবান্না শুরু করছি। দেখো, এখানে চলে এসেছি টেবিলে, আর এইদিকে দেখো ভুতু কিন্তু ভাত নিয়ে বসে গেছে। ভুতুকে আমি ভেতো বলি, কারণ ভুতু কিন্তু ভাত ছাড়া কিছুই খেতে চায় না সকালে। আমরা একটু মুড়ি খাবো, আজকে অন্য কিছু করিনি। তো ভুতুর বাবা আমি চানাচুর, পেঁয়াজ, লঙ্কা এই দিয়ে কিন্তু আমরা জল ঢেলে মুড়ি খেয়ে নেব। আর চলো, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আপাতত রান্নাঘরে। আর এখন কিন্তু আমি করে নেব একটু লাউটা। প্রথমেই কিন্তু আমি একটু মেথি, শুকনো লঙ্কা, একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি সেখানে একটু আলু কেটে একটু ফোড়ন দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম লাউগুলো, আর তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাউটাকে কিন্তু আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ তারপরে একটু একটু করে সেদ্ধ হবে লাউটা। আর এখানে দেখো আমি বসিয়ে দিলাম আরও একটা কড়াই, আর এখানে আমি ছোট মাছগুলো বসিয়ে দিলাম। দুটো ওভেনেই আমি কিন্তু দুটো গ্যাস ইউজ করছি রান্নাটা তাড়াতাড়ি করার জন্য। আর এদিকে দেখো, ওইদিকে মাছ ভাজতে ভাজতে কিন্তু লাউটা আমার প্রায় হয়ে গেছে, আর মাছগুলোও কিন্তু এখানে আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলো নামিয়ে নেব। আর এইদিকে কাঁটা দিয়ে আমি কিন্তু একটু লাউগুলোকে একটু ভেঙে দিলাম, তো তাতে করে লাউটা খেতে আর একটু ভালো লাগবে। আর তারপরে আমি কিন্তু লাউয়ের মধ্যে কিন্তু একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। যাই হোক, এখন আপাতত আমি মাছটা করে নিচ্ছি। দেখো, প্রথমেই আমি কিন্তু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আর তারপরে আলুগুলোকে কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, আর ওই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে আলুটাকে কিন্তু আরও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু সর্ষে পোস্ত বাটা, তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা টমেটোগুলো। তো টমেটোগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর দিয়ে দিলাম একটু মিষ্টি মানে চিনি, তারপরে দিয়ে দিলাম জল। এবার ভালো করে নেড়ে ছেড়ে আমি কিন্তু এটাকে একটু ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। তারপরে ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা ছোট মাছগুলো। তারপরে আরও একটু নাড়াচাড়া করে মাছগুলো মিলিয়ে মিশিয়ে দিয়ে একটু ফুটে উঠলেই ব্যাস, মাছ একদম রেডি। আর
এখন একটু শুকনো লঙ্কা 5 ফোড়নে ফোড়ন দিয়ে আমি কিন্তু টমেটোর চাটনি করে নিচ্ছি। টমেটোর চাটনি করতে বেশি কিছুই লাগে না। আজকে অনেক কিছু রান্না করেছি, সব রান্না শেয়ার করতে পারিনি। আপাতত স্নান করে চলে এসেছি খাবার টেবিলে। দেখো এখানে কী কী রান্না হয়েছে। এই যে হয়েছে ঝিঙে বাটা, তারপরে সমস্ত রান্নাগুলোই তোমাদেরকে একটু একটু করে দেখাবো। এই দেখো এদিকে হয়েছে নিম বেগুন, আর আরও কি হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখো এদিকে টমেটোর চাটনি, আস্তে আস্তে করে দেখাই, দাঁড়াও। এই দেখো এদিকে হয়েছে মাংস, আর হয়েছে মাংসটা ভুতুর জন্য করতে হয়, আর এটা হয়েছে সেই যে টমেটো দিয়ে ছোটো মাছ, আর আরও আছে, দাঁড়াও এখনও শেষ হয়নি, এই যে লাউয়ের তরকারি। তো যাই হোক, আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে। এখন আপাতত আমরা দুপুরের ভাত ঘুম সেরে চলে এসেছি 3 জনে মিলে ছাদে। এখন ভুতু আর ভুতুর বাবা মিলে খেলছে বল দিয়ে বোতল ফেলা। তো যাই হোক, এইভাবেই ছুটির দিনে কিছুটা সময় আমাদের একসঙ্গে কাটানো হয়, ভালো লাগায় মিশে থাকে আমাদের এই সময়টুকু, আর বেশ ভালোই লাগে ছাদে। আর ওই যে দেখো কাক আর কাকবো, ওরাও কিন্তু নিজেদের মধ্যে সময় কাটায়।